আমরা আজকের জুমায় বাধ্য হয়ে একটি বিষয়ে কথা বলতে চাই, বলা উচিত। তা হলো গাজ্জার যুদ্ধ প্রসঙ্গ। কারণ আমরা যারা মানুষ, আমাদের যাদের ইন্দ্রিয় চেতনা আছে, আমরা যারা জীবন আর জীবিত অবস্থা অনুভব করি, মৃত্যুও চোখে দেখি, মৃত্যুর মিছিল দেখি, জানাজা দেখি, যদি মানুষ হয়, অমানুষ না হয়, মানুষ মাত্রই গাজ্জা, ফিলিস্তিন এ ব্যাপারে সোচ্চার থাকা। তার মানে আমি আবার বলতে চাই, গাজ্জার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে, আকসার ব্যাপারে ধর্মীয় পরিচয়ের বাহিরে মানুষ হিসেবে যে নিজেকে মানুষ বলে, অথচ এই গাজ্জা, ফিলিস্তিন, আকসার ব্যাপারে অনুভূতি নাই, কথা বলে না, আমি তাকে মানুষ বলি না। আপনারা আমার সাথে আছেন? যারা এই অবর্ণনীয়, অকল্পনীয় শত্রুতা দেখেও চেতন নাই, আসলে সে মানুষ হওয়ার যোগ্যতা। এবং এই জন্যেই আজকের পৃথিবীর দেশে দেশে, আজকের পৃথিবীর নগরে নগরে, আজকের পৃথিবীর সোসাইটিতে, আজকের পৃথিবীর রাজপথগুলোতে ফিলিস্তিনের পক্ষে, গাজ্জার পক্ষে, আকসার পক্ষে লোকজন নেমেছে। এটা অনেক শত বছরে দেখা যায়নি। শত বছরে দেখা, তার মানে মানবতা জেগে উঠেছে পৃথিবীতে। আর যেখানে মানবতা জেগে উঠে, অমানুষরা পালিয়ে যায়। ফিলিস্তিন, গাজ্জা আর আকসা মানবিকতার বিষয়, মনুষ্যত্বের বিষয়। আর মনুষ্যত্ব পৃথিবীতে আবার জেগে উঠেছে। 2 নাম্বার, আমরা যারা ঈমানদার, বিশ্ব নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ। বিশ্ব নবী বলছেন, ঈমান যদি এনেই থাকো, পৃথিবীর যে যেখানেই থাকুক না কেন, 1000 মাইল, 100 মাইল, লক্ষ মাইল দূরে থাকতে পারে, কিন্তু পরস্পরের সহমর্মিতা, পরস্পরের দুঃখ বেদনায় অংশ, আর আনন্দেরও অংশ, আর অবশ্যই সহযোগিতায় দেখতে পাবে সবাইকে একটা দেহের মতো। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেহের পায়ের তলায় যদি কাটা বিঁধে, মুহূর্তে কোথায় খবর হয়? নবীজি বলেছেন, দেহের কোন একটা অঙ্গ যদি ব্যতীত হয়, রাতে চোখে ঘুম আসে না, শরীরটা গরম হয়ে যায়, উত্তাপ বেড়ে যায়, জ্বর আসে। আমরা বলি কি আসে? জ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সুতুই, যা দেখা যায় না, সাধারণভাবে সুতা বলতে যা দেখা যায়, কিন্তু ঈমানের এমন একটা সুতা আছে যা সাধারণ চর্মচক্ষে কেউ দেখে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুতা পৃথিবীর তাবৎ ঈমানদারদেরকে এক দেহে, এক বডিতে পরিণত করেছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই জন্যে গাজ্জা, এই জন্যে ফিলিস্তিন, এই জন্য আকসা নিয়ে আমারও কথা আছে, আপনারও কথা থাকতে হবে। পারে না, হবে। আপনি যখন ঈমানদার, পৃথিবীর যেখানেই ঈমানদার নির্যাতিত, মজলুম, আপনার কথা থাকতেই হবে, নাইলে আপনি দেহের অংশ। 3 নাম্বার, আমাদের আরেকটা কারণ যে আল আকসা আমাদের প্রথম কিবলা। আল আকসা আমাদের প্রথম কিবলা। এর মানে এই না যে আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা হঠাৎ করে কোনো নবী পাই নাই,
হঠাৎ করে নিজেদেরকে মুসলিম বলছি না। আমরা এর আগে আসা মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, এদের ধারাবাহিকতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। আর হ্যাঁ, আমাদের ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যা ইসলাম আর কুফরির পার্থক্য করে, এর নাম নামাজ। এর নাম ঈমান আর কাফের পার্থক্য নামাজ। আর এই নামাজের শ্রেষ্ঠতম বিষয় কিবলা। নামাজ পড়ার জন্যে ভিতরে বাইরে 13টা ফরজ, এর একটা ফরজের নাম কিবলা। কি বলেন তো? কিবলা। ওই কিবলা আজ আমাদের মক্কাতুল মুকাররমা, কিন্তু 17 মাস হিজরতের পরেও আর হিজরতের আগে 3 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন মসজিদুল আকসার দিকে। তার মানে প্রায় 4 বছর 7 মাস। ওই মসজিদুল আকসা আমাদের কলিজার অংশ। বলেন আমাদের 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 কলিজার অংশ। তাই মসজিদুল আকসা অপবিত্র হবে, এটা আমি মেনে নিতে, মুসলিম মেনে নিতে পারে পৃথিবীর যেখানেই সে থাকুক। সুতরাং গাজ্জা নিয়ে, ফিলিস্তিন নিয়ে, আকসা নিয়ে আমাদের কথা স্বাভাবিকভাবে ধরলে, প্রথম মানবিকতার কারণে, অমানুষদের বিরুদ্ধে, 2 নাম্বার ঈমানের কারণে, 3 নাম্বার কিবলা। প্রথম কিবলা। অনেকেই বলেছেন হ্যাঁ আরো একটা কারণ, কারণ আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? মরা মানে শেষ না, মরা মানে আরেকটা জীবন আছে, মৃত্যুর পরে আরেকটা জীবন। ওই জীবনে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে। আর আল্লাহ তাআলা যে ভূমিতে কিয়ামতের হিসাব নিকাশ নেবেন তা হলো মসজিদুল আকসার আঙ্গিনা। হাসরের মাঠ হবে মসজিদুল আকসার। আমাদের যে অনেক ভুল বলে আরাফাতের মাঠে, না জেনে বলে, মিথ্যা বলে। কিয়ামতের মাঠ হবে মসজিদুল আকসার আঙ্গিনা। এবং আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ওই চিত্রটা দেখিয়েছেন নবীজির বাস্তব চর্মচক্ষে। মেরাজের দিনে 1,23,998 জন, কার নবী এবং রসুলের সংখ্যা 1,24,000। 1,24,000 থেকে 2 জন তখনও মরেন নাই। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আরেকজন ঈসা ইবনু। তাইলে 1,23,998 জন নবী, যারা এরই আগে 1000 বছর আগে, শত শত বছর আগে মারা গেছেন, তাদের সবাইকে হাজির করেছিলেন কে? নবীজি দেখেছেন এই আকসার আঙ্গিনায় কিয়ামত হবে। আর কিয়ামত মানে পৃথিবীতে যারা আগে এসেছিলেন, মালাকুল মউত দেহ থেকে প্রাণ আলাদা করে মৃত্যু দিয়েছে, ওরা আবার দেহ আর প্রাণ সহ আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেছেন। শুধু তাই না, তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতিও। তাই আকসার ব্যাপারে আমাদের কনসার্ন, আমরা সবাই সচেতন। দেখুন, আপনারা সবাই জানেন প্রায় টানা 16 বছর গাজা সিটিটা ছিল উন্মুক্ত কারাগার। চতুর্দিক থেকে ইসরায়েল অবরোধ করে রেখেছিল 16 বছর। টানা 16 বছর উন্মুক্ত কারাগার থাকার পরে ওই গাজ্জার স্বাধীনতাকামী মানুষেরা, আমি কেবল হামাস বলতে চাই না, কারণ হামাস একটা পলিটিক্যাল প্রতিরোধমূলক সংগঠন, তবে গাজ্জার প্রতিটি মানুষ তাদের সাথে আছে। কারণ যারা স্বাধীনতা চায়, তারা মুক্তি চায়। প্রায় 6000 বছর, অর্থাৎ ক্যালকুলেশনে 5000
975 বছরের আদি জনবসতির নাম গাজ্জা। আর এই গাজ্জাকে টানা 16 বছর উন্মুক্ত কারাগার করেছে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল 2023-এর 7ই অক্টোবর। নাম ছিল তুফান আল আকসা। তুফান মানে ন্যাচারালি আমরা বাংলায় বলি তুফান, কিন্তু আরবি শব্দ তুফান একেবারে খাস আরবি শব্দ। তুফান, তুফান আমরা বুঝি ঝড়। তুফান মানে কি? ঝড়। যে ঝড়ের সাথে বৃষ্টিও থাকে, বৃষ্টি সমেত বাতাস বয় প্রচন্ড, এর নাম তুফান। আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে প্রত্যক্ষ কয়েকটা শাস্তি পাঠিয়েছিলেন, এর মধ্যে একটা ছিল তুফান। আল্লাহ বলছেন ওয়া আরসালনা আলাইহিমুত তুফানা, আল্লাহ তাআলা ফেরাউনের বিরুদ্ধে তুফান পাঠিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটি কোরআনে বলেছেন তুফান। আর টানা 16 বছর, প্রায় 6000 বছরের প্রাচীন জনবসতি উন্মুক্ত কারাগার থাকার পরে তারা নিজেরা এই নিজেদেরকে বন্দি দশা থেকে মুক্ত করার জন্যে, আকসাকে মুক্ত করার জন্য এবং এই পৃথিবীর মালাউন জাতি, এই পৃথিবীর আল্লাহর অভিশপ্ত জাতি ইহুদি। কারা বলেন? কারা? সূরাতুল ফাতিহাতে আমরা বলি মাগদুব আলাইহিম, আল্লাহর গজবে পতিত যারা। এরা কারা? ইহুদি, আল্লাহ তাআলার গজব প্রাপ্ত জাতি। হিটলার বলেছিল অল্প রেখে দিলাম। আর এদের মধ্যে যারা জায়নিস্ট, এরাই আজ পৃথিবীকে, আমি বুঝি না মানে কতটা স্পর্ধা হলে 2023-এ নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে একটা ম্যাপ প্রদর্শন করেছিল। আমরা তো সচেতন না, এই জন্য অনেকে জানি না, একটু ঘুরায়ে দেখেন। ওই ম্যাপে সে মধ্যপ্রাচ্যের চিত্র, দেশের পরিচয় দেখিয়েছে। ফিলিস্তিন নামক কোন রাষ্ট্রের পরিচিতি সেখানে, কিন্তু 2023-এ জাতিসংঘে দাঁড়িয়ে পৃথিবীর তাবৎ শিক্ষিত নামের কলঙ্কদের সামনে ম্যাপ দেখিয়েছে। কয়জনের প্রতিবাদ করেছিল? অমানুষরা তাকিয়ে দেখেছে, কিলকিল করে হেসেছে, বুঝছেন না? আর মানুষ ওরা যারা প্রতিবাদ করেছে। আর এই জন্যেই 2023-এর 7ই অক্টোবর তুফানুল আকসা, তুফানুল আকসার তুফান নামে ওরা প্রতিরোধ করেছে। এবং যদিও 2 বছরে, 23-এর 7ই অক্টোবর, 24-এর 7ই অক্টোবর 1 বছর, আর 2025 চলমান। আজকে অক্টোবরের কয় তারিখ? তার মানে পাক্কা 2 বছর। 2 বছর 3 দিন, 2 বছর 2 দিন, আজকে 3 দিন। 2 বছর 2 দিন পূর্ণ হওয়ার পরে আজ যাদেরকে নির্মূল করে দিতে চেয়েছে অভিশপ্তরা, যাদের 6000 বছরের প্রাচীন জনবসতির চিহ্ন রাখতে চায় নাই, আজ তারাই মাথা নত করে তাদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুনেন, আত্মা থেকে বলেন আলহামদুলিল্লাহ। এবং জেনে রাখবেন, আমি তো অনেকবারের আগেও বেশ কয়েকটা খুতবায় বলেছি, ইসরায়েল নামে রাষ্ট্র পৃথিবীতে থাকবে না। কারণ মানবতার অভিসম্পাদ প্রাপ্ত জাতি রাষ্ট্র পরিচয় নিয়ে থাকতে পারে। আচ্ছা, আমি এখন একটু কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো। আমি একজন মানুষ হিসেবে নির্যাতিত জনবসতি, 6000 বছরের প্রাচীন জনবসতি ফিলিস্তিন, গাজ্জা, আকসা নিয়ে তোমাকে জানতে চাই, বলো কি? কোরআন বলে শোনো। 17 নাম্বার
আল কোরআন আল কারীমের 17 নাম্বার সূরা। কত নাম্বার? এর দুইটা নাম সূরাতুল ইসরা অথবা সূরাতু বনি ইসরাঈল। সূরাতুল ইসরা অথবা সূরাতু বনি ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিন ময়দানুল মাহশার, কিয়ামতের মাঠ এর জায়গা, আমাদের প্রথম কিবলার ভূমি এবং এর কর্তৃত্ব নিয়ে পৃথিবীতে অমানবিকতাকারী অভিশপ্ত জাতি বনি ইসরাঈল তাদের স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়ে বলেছেন 17 নম্বর সূরা 4, 5, 6 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াত আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাদাইনা ইলা বনি ইসরাঈলা ফিল কিতাব লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না উলুওয়ান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন, আর আমি বনি ইসরাঈলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে কেবল 2 বার ফাসাদ করতে পারবা। কয়বার? কেবল 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 ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা, এবং তোমরা অনেক বেশি অবাধ্যতায় লিপ্ত হবে। মাত্র 2 বার ফাসাদ করবে, অবাধ্যতায় লিপ্ত হবে। কয়বার? আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলছেন ফাইদা জাআ ওয়া'দু উলাহুমা, প্রথমবার বিপর্যয়, প্রথমবার ফাসাদ, প্রথমবার সন্ত্রাস করার পরে বা'আসনা আলাইকুম ইবাদান লানা, আমি পাঠালাম তোমাদের বিরুদ্ধে, পাঠাবো তোমাদের বিরুদ্ধে আমার একদল বান্দা উলি বাসিন শাদীদ, যারা সংখ্যায় কম কাজে শক্তিশালী। সংখ্যাটা হলো আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজে নিজের ব্যাখ্যা করে। আল্লাহ বলছেন আল্লাহ রাসূলের সাহাবীরা ছিলেন এমন যোদ্ধা, তারা একজনে 10 জনের বিরুদ্ধে যথেষ্ট ছিলেন। সাহাবায়ে কেরাম একজন, প্রশিক্ষণ নাই, পেটে খাবার নাই, গায়ে পোশাক নাই, ঈমানের শক্তিতে বলিয়ান একজন 10 জন প্রশিক্ষিত কাফেরের বিরুদ্ধে যথেষ্ট। কে বলেছেন? আল্লাহ তাআলা। বনি ইসরাঈল প্রথমবার সন্ত্রাসের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে আল্লাহর রাসূলের সাহাবীরা এদের বিরুদ্ধে এসেছিলেন। আল্লাহ বলছেন বা'আসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়া'দাম মাফউলা। আল্লাহর ওই বান্দারা আসলেন, যুদ্ধ লাগে নাই, এমনি চাবি দিয়ে দিয়েছে যুদ্ধ। তবে কাদের কাছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আসলেন, অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ওমর মদিনা থেকে ফিলিস্তিন রওনা দিয়েছেন একটা উট, একজন মাত্র ভূত সাথে রওনা দিয়ে পালাক্রমে কিছু সময় উমরের উটের পিঠে, কিছু সময় গোলাম। উমর অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, উমর তার গোলামকে উপরের, আর তিনি যখন মসজিদুল আকসার আঙ্গিনায় পৌঁছালেন, উমর উটের রশি ধরা আর গোলাম। আচ্ছা বলেন ভাই, ওই উমর থাকলেই তো পৃথিবীটা শান্তি হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, যুদ্ধ লাগে নাই, বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে। এবার আল্লাহ তাআলা বললেন সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, তবে হ্যাঁ এরপরে উমর মরে যাবে, তার আদর্শ গল্প হবে, বাস্তবতা আর খুঁজে পাওয়া। আর এই জন্যে বনি ইসরাঈলরা আবার আমদাদনাকুম বিআমওয়াল ওয়া বানিন, সম্পদ সন্তানে ওরা আবার উঁচু হয়ে যাবে, এমনকি ওরা এক বিশাল বাহিনীতে পরিণত হবে। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি ভালো কাজ করো নিজের জন্যই ভালো, ওয়া ইন আসাতুম
যদি পাপাচারিতা করো ফালাহা, এটা তোমার বিরুদ্ধেই যাবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ, তবে শোনো, দুইবার কেবল ফাসাদ করবা, একবার অলরেডি গান, অলরেডি দ্বিতীয়টা এবার করেছে। দ্বিতীয়টা বর্তমান পৃথিবীর প্রায় সব আলেমরা এই ব্যাপারে একমত। আল্লাহ বললেন ফাইদা জাআ ওয়াদুল আখিরাহ, যখন সর্বশেষ পৃথিবীতে বিপর্যয় বনি ইসরাইল ইহুদিরা করবে, তখন কি হবে? লিয়াসু উজুহাকুম, পৃথিবীর বুকে তোমাদের চেহারা বিকৃত করে দেয়া হবে। পৃথিবীর বুকে তোমাদের চেহারা হইছে না হয় নাই? শুনেন, এর চেয়ে আর কি হতে পারে? আজকে থেকে 107 বছর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার বালফোর, তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বালফোর আজ থেকে 107 বছর আগে ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসরায়েল নামক রাষ্ট্রের গোড়াপত্তনের ঘোষণা দিয়েছিল না ব্রিটিশ প্রধানমন্ত্রী? দেখেন, মুখ কালো হলে, চেহারা বিকৃত হলে কি হয়? আজকে 107 বছর পরে এই ব্রিটিশ প্রধানমন্ত্রী, বর্তমান ব্রিটিশ, ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে স্বাধীন। বলেন না আলহামদুলিল্লাহ। এটা কার বিচার? কার বিচার? আর কোরআন আল কারীমের সূরাত বানী ইসরাঈলের এই আয়াত আপনারা পড়ছেন তো, পড়বেন তো, 7 নাম্বার আয়াত, লিয়াসু উজুহাকুম, সারা পৃথিবীর বুকে ওদের চেহারা কালো বিকৃত আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। আজ ইউরোপ দলে দলে ফিলিস্তিনের পক্ষে। বলেন আলহামদুলিল্লাহ। স্পেনের প্রধানমন্ত্রী বলেছে, কয় আমার কাছে পারমাণবিক অস্ত্র নাই। বুঝেন, মানবিক চেতনার কারণে কথাটা, অত ইমান নাই, অত মুসলমান না, অত প্রথম কিবলাও বুঝে না, কেবল মানবিকতার কারণে বলেছে আমার কাছে পারমাণবিক অস্ত্র নাই। যদি থাকতো, আমাদের অনেকে বলতে পারেন নাই, আমাদের তথাকথিত কলঙ্করা বলতে স্পেন বলেছে। শুধু তাই না, ব্রিটিশ স্বীকৃতি দিয়েছে। সারা পৃথিবী আজ ফিলিস্তিনের পক্ষে। আল্লাহ তাআলা বলছেন, সারা পৃথিবীতে যখন দ্বিতীয় বিপর্যয়ের পরে ইসরায়েলের বিকৃত চেহারা পৃথিবীর বুকে উপস্থাপিত হবে, আল্লাহ বলছেন ইয়েস, ওয়ালিয়াদখুলুল মসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য। আল্লাহ বলছেন, প্রথমবার যেমন উমর বাইতুল মুকাদ্দাসে ঢুকেছিলেন, আবার আমরাও বাইতুল মুকাদ্দাসে ঢুকবো অবশ্যই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাঙ্ক্ষা আসেনি? আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান মসজিদুল আকসায় নামাজের আগ্রহ রাখে, মসজিদুল আকসায় নামাজের আগ্রহ রাখে, আল্লাহর খাতায় সে হলো মুজাহিদ। আল্লাহর খাতায় সে, এবং অবশ্যই আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। আর যদি পারা যায় মসজিদুল আকসায় বাতি জ্বালানোর জন্য আর্থিক টাকা পয়সা দেওয়া, এটা জিহাদের মাঠে দানের চেয়েও সওয়াব। করবেন ইনশাআল্লাহ? এই জন্য আমরা সবাই, আল্লাহর কথা সত্য, পৃথিবীতে আজ ইসরায়েলের বিকৃত চেহারাটা স্পষ্ট। আবার মসজিদে আমরা ঢুকবো এবং ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকসা, আল আকসা ওরা ধ্বংস করে দিতে চায়, নিজ দিয়ে টানেল টুনেল করে অনেক কিছু, কিন্তু রক্ষা করবেন কে? আল্লাহ। এবং আমরা ঢুকবো আল আকসায় স্বাধীন পতাকা নিয়ে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। ওই দিনটা বেশি দূরে না। তাই বাংলাদেশ, পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা আকসার পক্ষে, মানবিকতার কারণে, ঈমানের দাবিতে, প্রথম কিবলার দাবিতে
ময়দানে মাহশরের বাস্তবতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আকসার মুজাহিদ বলে কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।